Hello and very good morning to everyone. Welcome back to my channel Unlimited Happiness. Very good morning বলার কারণ হচ্ছে আজকে 21st অক্টোবর আমার জন্মদিন। নিজের বার্থডে ব্লগ আমি এরকম এই ফার্স্ট টাইম আর কি বানাতে যাচ্ছি, মানে বানাচ্ছি আর কি। আমি ভীষণ পরিমাণে এক্সাইটেড ওই জন্য। আর তার থেকেও আরেকটা খুশির খবর সেটা হচ্ছে যে ছোটবেলায় এরকম জন্মদিন সেলিব্রেট করতাম বাড়িতে, মানে বন্ধু বান্ধবরা আসতো বা আরো মানে আত্মীয় স্বজনরা আসতো, বাড়িতে করা হতো। এখন তো বড় হয়ে যাওয়ার পর থেকে বাড়িতে সেগুলো আর করা হয় না, বাইরে আমরা সব সেলিব্রেট করি বন্ধু বান্ধবদের সাথে। বাড়িতে খুব বেশি হলে একটা কেক কাটি, বাট এইবার জন্মদিনটা আমার বাড়িতেই সেলিব্রেট হচ্ছে অনেক বছর পর, মানে অনেক বছর পর। হ্যাঁ, সেলিব্রেট হচ্ছে বাড়িতেই। তো আমি এটার জন্য প্রচন্ড খুশি আছি, প্রচন্ড এক্সাইটেড যে সবাই আসবে সন্ধ্যাবেলা, কি হবে না হবে এগুলো নিয়ে প্রচন্ড পরিমাণে এক্সাইটেড আছি আর কি। তো যাই হোক, আমি আজকে সকাল থেকেই ব্লগটা শুরু করলাম। তো চলো, আশা করি তোমাদের ব্লগটা দেখতে তো খুব ভালো লাগবেই। আর আমি নিজেও আজকে মানে নিজের বার্থডে ব্লগ বানাবো বলে মানে মারাত্মক লেভেলের এক্সাইটেড, বারবার এক কথাই বলছি, এত পরিমাণে এক্সাইটেড। যাই হোক, তো এখন হচ্ছে আমরা যাচ্ছি ফার্স্টে বাজারে, মা আর আমি মিলে। মা অলরেডি বাজার থেকে একবার চলে এসেছে, এখন আবার আমি আর মাই বাইরে যাব। তো এখন যাব হলো অন্য একটা কাজে, আমার কেক অর্ডার দেওয়া আছে, তো সেই কেকটা আনতে যাব। আর টুকটাক একটু কেনাকাটা আছে, তো চলো একবারে বাজার থেকে এসে আবার দেখা। তো আমাদের জাস্ট কেনাকাটা কমপ্লিট হয়ে গেল, মানে যেটুকু বাকি ছিল সেগুলো সব কমপ্লিট হয়ে গেছে। প্রচুর টাইম চলে গেল, প্রচুর, আমার মুখটা কি বিধ্বস্ত লাগছে দেখতে, ভগবান, প্রচুর টাইম চলে গেল। এখন লাস্ট কাজ আছে, মিষ্টির দোকানে যাব, মিষ্টিটা নিতে হবে। তো বাজার থেকে জাস্ট ফিরলাম, ফিরে আগে লেট না করে স্নানটা করে নিলাম, কারণ বাইরে প্রচন্ড গরম ছিল। এখন একটু ভাবছি হালকা পাতলা ডেকোরেশন করব ঘরের। তো চলো ডেকোরেশনটায় যাওয়া। তো চলো রুম ডেকোরেশনের সময় আবার দেখা হচ্ছে। তো এটা হচ্ছে আমার হালকা পাতলা ডেকোরেশনের জিনিস, এগুলো আর কি। আর ওগুলো কেকের কেনা হয়েছে সরঞ্জাম। আর এগুলোর মধ্যে হচ্ছে আমি একটা কিনেছি, আর এগুলো আমি একটাও কিনিনি, এগুলো সব শাওন পাঠিয়েছে। তো ভাবছি এখন এই জায়গাটাতে একটু হালকা পাতলা ডেকোরেশন করি। এই দিকটায় করব না এই দিকটায় করব বুঝতে পারছি না, তবে আমার মনে হচ্ছে এই দিকটায় থেকে এই দিকটায় করলে ভালো হবে, কারণ এই লাইটটা এই দিকটাতে বেশি ভালো পড়ে। কারণ এই দিকটায় যদি সাজাই তাহলে আমাকে অপোজিটে বসতে হবে, লাইটের অপোজিটে, ভালো লাগবে না। আর তার থেকে বড় কথা হচ্ছে বাবা বলেছে দেওয়ালের মধ্যে কোনো এই সেলোটেপ টেলোটেপ এগুলো লাগাতে না, রং নষ্ট হয়। তো এই দিকটাতেই করাটা ভালো হবে। আর একটা মেইন ব্যাপার তো বলাই হয়নি, সব থেকে হাস্যকর ব্যাপার যেটা হয়েছে, মানে হাস্যকর বলবো না টেলিপ্যাথি বলবো জানি না। আমি আর মা গিয়ে রাত্রিবেলা কেক অর্ডার দিয়ে এসেছি, ঠিক আছে। এইবার রাত্রি 12টা বাজার পরে মা আমাকে হাত ধরে টানতে নিয়ে যাচ্ছে, বলছে আয় আয় আয়। সবাই আমাকে ফোন করছে, সেই সময় ফোনে কথা বলতে গেছি। ফ্রিজ খুলে বলছে এই দেখ তোর জন্য একটা কেক অলরেডি চলে এসছে, কেকটা দেখতে চেনা লাগে। আমি ফ্রিজটা খুলে দেখছি, হ্যাঁ কেকটা, মানে আমি যে কেকটা সন্ধ্যাবেলা মানে হ্যাঁ দুপুরবেলা অর্ডার দিয়ে এসেছি, সেই কেকটা রাত্রিবেলা আমাদের বাড়িতে। আমি ভাবছি কি হলো ব্যাপারটা। তারপর শুনলাম শাওন ভাইকে দিয়ে ওই সেম কেকটা অলরেডি বাড়িতে নিয়ে চলে এসেছে। মানে ও জানে না যে আমি ওই কেকটা অলরেডি অর্ডার দিয়ে এসেছি, আর আমিও তো জানি না, ভাইও জানে না, আমি আর মা গিয়ে যেহেতু অর্ডার দিয়েছিলাম। তো আজকে আবার গিয়ে ওই কেকটা রিকোয়েস্ট করলাম আর কি চেঞ্জ করে দেওয়ার জন্য। তো ওরা দেখলাম রাজিও হয়ে গেল। বললাম এরকম ব্যাপার, কালকে যেহেতু ভাই নিয়ে গেছে ওরা বুঝতেও পেরে গেছে একবারে। তো আমি বললাম যে আমাকে একটু চেঞ্জ করে দিলে ভালো হয়, একই কেক দুটো হয়ে যাবে। তো বলছে যে ঠিক আছে। তারপর আমি আর একটা অন্য কেক নিয়ে আসলাম। বাবা গান শোনো, এইখানে রান্না বান্নার কাজকর্ম চলছে আমাদের। যে মাসি কি করছো, আমার দিকে দেখছে তাকিয়ে পেঁয়াজ কাটছে। কেউ না, এটা এমনি ভিডিও।
ভেবেছে কি বলে ভিডিও কল করে দেখাচ্ছি কাউকে। এখানে পোলাওয়ের চাল রেডি হচ্ছে, এখানে মাংস রেডি ম্যারিনেট করে, এখানে পনির মটর পনির হচ্ছে। খুব বাজে অবস্থা রান্নাঘরে। সবকিছু করার পর আমাদের মনে পড়েছে যে আমরা আইসক্রিমটা কিনতেই ভুলে গেছিলাম। তো এখানে আমি আর ভাই আবার আইসক্রিম কিনতে চলে এসেছি। এখন বাজে 7টার একটু বেশি বাজে, 7:30 বেজে গেছে। তো আমি এই রেডি হয়ে গেলাম, অল্প একটু সাজুগুজু করে নিয়েছি, কেমন লাগছে জানিও। আর এই এখনো কেউ আসেনি আর কি, তো একটু পর থেকে সবাই আসবে। আর মাকেও আমি একটু সাজিয়ে দিয়েছি, অল্প, বেশি না, একটু, তো দেখাচ্ছি সেটা পরে। আর এই ডেকোরেশন তো আমি দেখালামই, তো অল ওভার সবকিছু নিয়ে কেমন লাগছে জানিও। এটা আমার আজকে জন্মদিনের জামা, এটা আমাকে মা কিনে দিয়েছে, কালকে বাবার সাথে কি কিনে এনেছি। তো আমার ইচ্ছা ছিল একটা কালো রঙের জামা পরার, বাট আমাকে কালো রঙের জামা পরতে দেওয়া হয়নি। বলছে না না না, জন্মদিনের দিন কালো রঙের জামা পরিস না, মানে মাদের যা হয় আর কি, তো দিল না। তো এটাই পরে নিলাম। তো দেখি এখন সবাই কখন আসে, ওদের জন্যই ওয়েট করছি। তো চলো, আবার সবাই আসলে দেখা হবে। এই যে আমার 3 জন চলে এসেছে, আরো অনেকজন আসবে এখন, আপাতত 3 জন এসেছে। অনেক তাড়াতাড়ি এসেছে, 8টা বাজে, 8টা 7:30। সর না, বল বল কথা বল। ঠিক আছে, পরে ব্লগে দেখিস, তোকে এত সুন্দর ফোকাস করেছি। আর রূপু আসে নাই কেন বল এখন? এই যে আমার মা, সবাই দেখুন ব্লগে দেখাতে গেলে এরকম লজ্জা পায় কেন আমি জানি না, মানে মুখ লুকায় কি করে ভগবান জানে। আজকে তো মুখ দেখিয়েই ছাড়বো। আমি বললাম কি যে মাকে আমি সাজিয়েছি, দেখাই বলে ঘোরাতে গেছি, দেখে দরজা ধাম করে আওয়াজ হলো, কি হলো, দরজা লাগিয়ে দিয়ে মা চলে গেল রান্নাঘরে। ভাব এটা কি মা, কি হচ্ছে? আমি ধরে থাকবো, এটা কি হচ্ছে, কি আজব, এটাই দিব। এই যে এসেছে এরা দুজন, আরো দুজন চলে এসেছে। এরা এত ফাস্ট আসছে, থ্যাংক ইউ, এত ফাস্ট আসছে, এত ফাস্ট আসছে, মানে ভাবার বাইরে। মানে ভাবছিলাম যে ওকে বলছিলাম মেলা লাগছে, আমি কি করতে পারি, আমি ওকে বলছিলাম হ্যাঁ খরচা, আবার আমার পরের দিন বার্থডে, আলাদাই। আর আমি ওকে বলছিলাম যে ভাই একটু তাড়াতাড়ি আসিস, আমার সাথে একটু এগুলো সাজাইস। হ্যাঁ, আর ও আসছে হচ্ছে কয়টা বাজে এখন, 8:15 বাজে রাত। কিসে পড়বি? চকা ঠিক আছে, কি বলি যে একটা করে বিয়ালিকে বলতেই লাগবে ব্লকবাস্টার কথা। স্টাইলে শাড়ি পরবো আমরা, কিন্তু মাথায় চন্দন দেবো না। ওটা দিতে পারিস, ইউনিক হবে। নিশা, তোমার মুখ দেখতে পাচ্ছি না, তুমি না থাকলে ভালো লাগে না ব্লগে। এই যে মানে ওরা সবাই আসাতে আমি খুব হ্যাপি, খুবই হ্যাপি, কিন্তু এই আশাতে মানে আমি ধন্য হয়ে গেল আমার জীবনটা। মানে গয়ার কাটা থেকে আসছিস, গয়ার কাটা থেকে আসছে ভাই আমার জন্য, ভাই মানে ভাবতে পারতেছি না, আমি চোখে জল আসতেছে আমার আনন্দে, কাঁদতে পারছি না, কিন্তু আমার আনন্দে চোখে জল, সেটাই না। পাপন, থ্যাংক ইউ পাপন, থ্যাংক ইউ। আমি ভাবতেও পারছি না তুই আসছিস, বিশ্বাস কর না। একটা বেল বেজেছে, কে এসেছে? কে? ও, আমি ইচ্ছা করে ব্লগ করছি, জানি তুই আসবি। থ্যাংক ইউ, আমি ব্লগটা ইচ্ছা করে শুরু করলাম। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বল বল, আসতেছি দাঁড়া, বস। আমি ইচ্ছা করে ব্লগটা শুরু করলাম, জানি আমি দরজা করে মুস্কানকে দেখবো, মুস্কানকে একদম এন্ট্রি থেকে ব্লগ বানালাম। ও ভালো করে বস, সোজা হয়ে বস, ব্লগ দিব আমি। আলফালদা, অনেক তাড়াতাড়ি আসছিস, ধন্য হয়ে গেলাম আমি একদম। দেখা দেখা কয়টা কি দেখাইনি। এখন আমি ফাইনালি কেক কাটবো। অনেকেই এখনো আসেনি, টিকেরা, সিংবান, তারপরে আরো অনেকেই আসেনি, বাট ওদের মধ্যে একটু দেরি হবে। তো আমি এখন তাড়াতাড়ি কেকটা কেটে নিই, কারণ আমাদের এদিকে আবার দেরি হয়ে যাচ্ছে, অলরেডি 9টা মানে প্রায় বাজে। তো চলো কেক কাটি।
ঠিক আছে, আমারই জন্মদিন আমাকে ভাগিয়ে দিচ্ছে, ছবি তুলতে হবে। হ্যালো গাইস, দাঁড়া 3টা কেক আছে এখানে, চালাকি নিতে পারবে না খালি ভাই। হাই, এই দেখো আমরা কেকে দাঁড়িয়ে আছি। হ্যাঁ, সবাই ওয়েট করছে এখন। হাই রূপু, হয়ে গেছে, এবার রাত কোথায় রাখবো? ম্যাচিং ম্যাচিং ম্যাচিং। আমি এটা অর্ডার দিয়ে আসছিলাম, বাড়িতে এসে রাত্রি 12টার সময় দেখি অলরেডি এক একটা আমার বাড়ির ফ্রিজে। কালকে আমি মানে অর্ডার দিয়ে চলে আসছি এটা, তারপর দেখি ওই এটাই পাঠাইছে, মানে টেলিপ্যাথি, মানে ভাবা যায়। কেক খোলা নিয়ে স্ট্রাগলিং হচ্ছে এখন এখানে ভীষণ। আমি ঘেমে স্নান হয়ে গেলাম। খুলছে, খুলেছে কেক, আমি খুলতে পারছিলাম না খুব। ভালো, আমার মানে ভাই নিয়ে যাবে কেকটা। কি খুলতে পারে নিশা ভালো? কেকের প্যাকেট সেটা বলো। নিশা কেক খোলার এক্সপার্ট। আরে ওরকম করে সিস্টেম আমি বুঝতেই পারছি না, উপর থেকে দুটো এখানে এই দুটো স্টেপটা খুললেই খুলে যেত এতক্ষণে। ঠিক আছে, শুনলো এক্সপার্ট। এখন এতক্ষণে আমাদেরকে ট্রিক্স জানাচ্ছে, শুনলো এতক্ষণে ট্রিক্স জানাচ্ছে। মাই গড, হয়েছে, খুলেছে বাবা। এই যে আর একজন হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, রাখার জায়গাই পাচ্ছে না বেচারা। ও আচ্ছা, এটা লাস্টে স্পেশাল কেক। উল্টা নিচ্ছি আমি, যাই হোক। মিষ্টি, জলদি আমি ওর থেকে ব্লগ করবো। আমি আর ও হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার অনন্যা, হ্যাপি বার্থডে টু ইউ। হাতে নিয়ে লোক পড়ে আছে। হ্যাঁ, খাই না। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার অনন্যা, হ্যাপি বার্থডে টু ইউ। সাউন্ডটা খুব ব্লগে নি না, তুমিও ব্লগে আসতেছো। তোমার দেখতে পাচ্ছি না, ক্যামেরা ব্যাক করো। এখন ফটোশুট চলছে ব্যান্ডে গানে। ডিস্ট্রিবিউটররা নিজেরাই কেক কাটছে, নিজেরাই সব করছে, কোনো চাপ নিতে হয়নি আমাকে জীবনে। কেমন শরণ্যা? গুড। আমারটা খেয়ে নিল। আরে আরেকটা খেও তুমি। আমার জন্মদিন কোনো খাটনি আমার নাই, সব দিয়ে দিচ্ছে, কেক কেটে সবাইকে দিয়ে দিচ্ছে সুন্দর করে। আর এই যে খাটনি সুন্দর করে করে খাচ্ছে, খুব সুন্দর। আর শুভা হচ্ছে আমাকে ইনস্ট্রাকশন দিচ্ছে কোনখানে কখন ভিডিও নিবো, এদিকে এদিকে। এটা আমাকে প্লিজ একটু কেটে দিবি, একটু খাবো। আমি একটু খেতে পারলাম না ভালো করে, আমি খেতেই পারলাম না ভালো করে। এই যে তুমি কেক খাবে, কেক খাবে কথা বলার জন্য এখানে আসছি, যে ব্লগে দিচ্ছি এগুলো সব ব্লগে। এত ফালতু ভাষা ঠিক কর, নোংরা ভাষা বলিস না। ছি ছি ছি, কি ভাষা! একটা টেডি বিয়ার দিকে সব বাজে বাজে কথা বলছে। এই যে এসেছে, ধন্য করে দিয়েছে আমাকে এরা এসে। বাবা এরকম লুক দিও না। বেলুনটা দে রে, বেলুনটা ফাটা না রে। কমন রাউন্ড হবে, কমন রাউন্ড হবে, কমন রাউন্ড হবে কিন্তু আমি ছাড়ি দেব। কমন রাউন্ড হবে না, আমি এখানে যাই, এখানে যাই, এখানে ঠিক আছে। আমার তখনই ফাটা, এর মধ্যে তাই না ভয় লাগে প্রচুর, তো ফাটি দিয়ে বসে আছি নিচে। তুই বাড়ি করে দেব, তুই বাড়ি নোকটা দিয়ে প্রেস কর। ও ভয় পাবে না তো? না ও ভয় পাবে। না না, আরে নোকটা দিয়ে প্রেস কর না। চল 1 2 3 1 2 3 প্রেস কর, প্রেস কর।
মনে করে শাওনদার মাথা এবার কর। এটা কি শাওনদা ভাব? আরে ওরকম না, নোক দে, নোক নোক দেখ। আরো 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 নে চল 1 2 3 খুব সুন্দর বেলুন ফাটালাম আমি। এর থেকে বোঝা যায় তো শাওনদার উপর রাগ নেই, শাওনদা ভাবে ফাটাতে পারলি না। এই রাবেদের খাওয়া হয়ে গেল, তারপরে আমি ব্লগ করতে আসছি। কেমন আছে রান্না সিরিয়াসলি বল। ও তো খালি মিষ্টি খাচ্ছে, কিছু না। যাই হোক, তোরা মিষ্টি কেউ খাইলি না কেন? একটা মিষ্টি খা। ঠিক আছে, কিন্তু একটা কাঁচা সন্দেশটা খা অন্তত, খুব ভালো খাইতে ভাই। কি আর বলবো। রূপু তুমি কেমন খেয়েছো? ভালো হয়েছে? তুমিও মিষ্টি খাওনি কোনো? বাহ, সবাই হেলথ কনসাস। এর মাঝে আমি মানে মনটা খুব দুঃখ হয় মাঝে মাঝে, এত হেলথ কনসাসদের মাঝে এই আমি মিষ্টির ঝুড়ি নিয়ে বসে পড়তে পারি। দেখ আমি 22টা রসগোল্লা। হ্যাঁ, কৃতির দিদির বিয়েতে আমি 11টা, শরণ্য 21টা, কুহু হচ্ছে টপ করেছিল 22টা। সিরিয়াসলি এমনকি ক্যাটেরার গুলো ভয় পেয়ে গেছিল ভাই। দাঁড়ায় দাঁড়ায় একবার বল কি বললি? দীপঙ্করের দিদির বিয়েতে 52টা গলদা চিংড়ি। আমার বিয়ে থেকে চিংড়ি আছে ব্যাস নাই, বেজার চ্যাম্পিয়ন। 22টা রসগোল্লা, 52টা চিংড়ি। থ্যাংক ইউ। সব হয়ে গেল, তাড়াতাড়ি সব চলে যাচ্ছে। কেন যাচ্ছিস তাড়াতাড়ি? ওই যে আমার তো অভিষেক নেই যে আমাকে নিতে আসবে। এটা আমার শুনতে খুব ভালো লাগছে। আমি অভিষেকে যাইতে হবে টোটো ধরে। হ্যাঁ, তুই কেন যাচ্ছিস? আমার বাড়ি গ্রামে। বিশাল সেভেজ। হ্যাঁ বলবো না, বাংলো তো মানে শহরের বাইরে বাংলো আছে, তো সেখানে যেতে টাইম লাগে। চলে যাচ্ছে সবাই। শিলংয়ের বাজারটা আমি তুলির থেকে নিয়ে আসলাম। এই যে দেখো, শিলং থেকে বাজার করে এনেছে ওইটা। আমি গেলাম, তাহলে দেখা হবে না, ঠিক আছে? মা ডাকছে তো ওখানে। টাটা। তুই যাচ্ছিস? যাচ্ছে না। টাটা টাটা টাটা। দিয়ালি তো থাকছে, যাচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, খাবি খাবি। দিয়ালি খাওয়াই হয়নি ওকে, আমি তাড়াই দিচ্ছি বলতে যাচ্ছে না। এটা সেকেন্ড ব্যাচ, এটা সেকেন্ড ব্যাচ না? পাপন তুই ঠিক করে খাইছিস? পাপন লজ্জা পাচ্ছিস? পাপনকে একটু পোলাও দাও, মনে হয় পোলাও লাগবে। ছি, পাপন লজ্জা পাচ্ছে মনে হয়। নতুন বইয়ের মতন কানলাল হয়ে গেছে কেন জানি। দেখ পাপনের কানটা আমি ব্লগ দিই, সবাই দেখবে। সিরিয়াসলি কান লাল হয়ে গেছে। তো কেন লজ্জা পাচ্ছিস? এতগুলা মেয়ের মাঝখানে খাচ্ছিস জন্য কি লজ্জা লাগছে? এখন কান লাল হয়ে যাচ্ছে। ইউটিউব থেকে আমরা টাকা পাচ্ছি ব্লগ দিয়ে। সত্যি তুমি মানে পৃথিবীটা থেকে চাঁদে উঠে যাও মাঝে মাঝে। তুই যদি আমাদেরকে ওই হোমস্টেতে ফ্রিতে ব্যবস্থা করে দিতে পারিস, একটা রাতে একটা ঘর। তোমার তো অনেক ক্ষমতা, করে দাও এটুকু। কোন হোমস্টে? ও কোলা হবে। হ্যাঁ কখন করে দে। এত বড় সড়ো ব্যাপার। একটাই রাত, কিছুক্ষণ, কিছু ঘন্টা করে দে। আর কি বললি? কি বললো পাপন? বল বল। যাওয়ার আগে কন্ট্যাক্ট করতে বললো কোলাখামের একটা রিসর্টে, হোমস্টেতে। ঠিক আছে পাপন? ঠিক আছে তো? যাওয়ার আগে কন্ট্যাক্ট করবো। কে? রেসকোর্স পাড়া কোনটা একটু বলবি আমাকে? মোমোর দোকান কোথায় ভালো, এটা নিয়ে এখন চলছে আমাদের। বল তুই, তোর থেকে ভালো কেউ জানবে না। কোথায় কোথায় আছে বল। কোথায় সেটা? ও আচ্ছা, গেছি গেছি।
পুলিশ লাইন ক্রস করলি চিকেন দেনা চিকেন ছাড়া বুঝছি হ্যাঁ যেটা ভাবছি হোয়াট ইজ দিস কি মোমো এটা সাইজ কত একজন এরকম দেবে লম্বা দিক থেকে বলতে না এত বড় মোমোর কোন সাইজ হয় ভাই চিকেন তো বলো না সিরিয়াসলি এরকম বেশি লম্বা হয় রেশনের ময়দা দিয়ে বানায় আমি এরকম কেন ছিল না তবে এবার আমি একটা কথা বলি আমাদের বউবাজারটা যদি না খাস একবার কি খাস আমি লিখে দিচ্ছি মানে যদি ভালো না হয় যার যেটা ফেমাস দোকান সেখান থেকে মোমো নিয়ে আসবে হ্যাঁ বসে টেস্ট করব যার যেটা ফেমাস দোকান সে কি বলছিস এটা বন্ধ কর তুই ব্যাচেলর পার্টি কোথায় দিচ্ছিস হ্যাঁ এটাই দেখবি হ্যাঁ করছি আমি ঠিক আছে রাজুবাবু ঠিকঠাক আছে খাবার একদম ভাইয়া কেমন খাচ্ছ ঠিকঠাক আছে হ্যাঁ এই যে কেমন খাচ্ছ ভালো কিছু লাগবে কিছু লাগবে না এই তোমরা ঠিকঠাক খাচ্ছ তো কিছু লাগবে চিপস শুভা কি নিবে কিছু লাগবে না ঠিক আছে বলো থ্যাংক ইউ আমি যদিও করি নাই বাট আর কি ওই আর কি সবাই রান্না ভালো হয়েছে ঠিক আছে এরম করে টাটা দাও টাটা চলে যাচ্ছে মন খারাপ করছে আমার কবে শুভা এই যে থাকলো প্রমাণ এই বছর আসবি না না এইটা এই ওই জন্য বললে এই বছরই আসবো না ঠিক আছে ঠিক আছে ওই যে গানটা জানি কি ছিল মাথায় গ্লাস দিয়ে কি জানি গানটা ভুলে গেলাম আমি যা ইয়েস গানটা কেউ কর না একটু সিং কি আছিস টাটা টাটা কেন ভাই খুব সিরিয়াস কথা চলে গেছে মানে সিরিয়াস কথাই তো বলছি ঠিক আছে বলা যাবে না এইটা হিসাব আচ্ছা ঠিক আছে ব্লগটা আমি বন্ধ করলাম এটা ব্লগে নিতে পারলাম না যা করবি না বুঝেছিস কেউ লজ্জা করিস না বাবা চিনি এত মিষ্টি করে হাসতে লাগবে না লজ্জা করিস না বললাম থ্যাংক ইউ আমি করিনি বাট ঠিক আছে হাই বলো হাই থ্যাংক ইউ আমি তোমার থেকে ব্লগেই নি নেই মনে পড়লো এখন আমার তাই আসলাম আমি টাটা দাও ব্লগে টাটা হচ্ছে আর এক পাগল এই প্রদীপটাকে সকাল থেকে জ্বালিয়ে রেখে দিয়েছে সকাল থেকে এখন অবধি প্রদীপ জ্বলছে আজকে বলে সারা রাত এই প্রদীপটা জ্বলবে এভাবেই না তো এখন আবার আমি তেল দিতে এসেছি তেল শেষ হয়ে গেছে জন্য টাটা টাটা তোকে কে বলছে টাটা বলতে টাটা সবার একবার করে ব্লগ বানাচ্ছি খাবার টেবিলে আমি থ্যাংক ইউ যদিও আমি করিনি বাট থ্যাংক ইউ গুডলি কেমন হয়েছে রান্না ভালো হয়েছে টাটা ডাম্পু টাটা থ্যাংক ইউ খুব মন খারাপ লাগছে তাড়াতাড়ি শেষ হয়ে গেল টাটা কাকিমণি ও বেলুন নিবে নাও না দাও আসতে বাবা বাড়িতে দুটো নিয়ে গেছে ওই যা নাও না ওগুলো কি হবে আমি কি খেলবো নাকি বেলুন দিয়ে নিয়ে নাও নাও বেলুন নাও শেষে আমার মনে পড়লো যে আমার নিজের বার্থডে আউটফিটটাই আমার তোমাদেরকে দেখানো হলো না মানে ব্লগেই আমি মানে নিলামই না টোটাল আউটফিটটা এটা হচ্ছে আমাকে মা দিয়েছে কালকে গিয়ে আমি এটাই কিনে এনেছি বাবার সাথে এখন আমার মানে সব শেষ বার্থডেও শেষ সবাই প্রায় চলেই গেছে কয়েকজন আছে 2-3 জন মানে মেকআপের একদম শেষ অবস্থা এখন আমি ব্লগটা করছি মানে আমার আউটফিটের বা আমার এই লুকটার কি বলবো আর অনেক মজা করলাম অনেক মজা করলাম মানে
বলতে পারবো না, মানে ভাষায় প্রকাশ করতে পারবো না। সবাই এসেছিল, প্রচন্ড মজা হয়েছে। আর কয়েকজন আসতে পারেনি, ওদের একটু তার জন্য একটু মন খারাপও আছে। তো যাই হোক, বাকি মানে যারা আসার কথা ছিল সবাই এসেছিল। এতদিন পর এরকমভাবে বাড়িতে সেলিব্রেট করলাম, বেশ ভালো লাগছে। সবার ব্লেসিংস নিয়ে সবাই মিলে একসাথে এরকম করে হয় না, মানে অনেক দিন পর আমার হলো, অনেক বছর পর। তো এখন বাজে রাত্রি 12:30, আর সবারই মোটামুটি খাওয়া দাওয়া কমপ্লিট। খালি আমরা খাবো এখন। জাস্ট সবাই গেল, মাথা কাজ করছে না আর। সারাদিন ধরে প্রচন্ড মানে দৌড়ঝাঁপ হয়েছে আমার মায়ের সবার। তো এখন একটু ফ্রেশ ট্রেশ হয়ে খেয়ে নিয়ে শুয়ে পড়বো, আর ভালো লাগছে না, মানে মাথাটাও ব্যথা করছে আমার ভীষণ। তোমাদের আশা করি ব্লগটা দেখতে খুব ভালো লাগবে, আই হোপ তোমাদের ভালো লাগবে। তো ব্লগটা খুব তাড়াতাড়ি আপলোড করবো হোপফুলি। আপাতত ব্লগটাকে আমি এখানেই এন্ড করছি। আর তোমাদের যদি ব্লগটা দেখে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হবে অন্য কোনো ব্লগে। ততক্ষণ টাটা।